গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমাদের থাইল্যান্ডের পাটংয়ের একটা ইভিনিংয়ের কিছু ক্লিপস দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। দুপুরে আমরা যেই হোটেল রুমটাতে ছিলাম পাটংয়ে, সেখানে দেখে এসেছিলাম যে আমাদের হোটেলের ছাদে ছিল সুইমিং পুল। সন্ধ্যের ভিউটা দেখার খুব ইচ্ছে ছিল, তাই সৌমেন আর আমি দুজনে মিলে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে। আর আমাদের রুফটপেই ছিল কিন্তু সুইমিং পুল। সেখানে বসে বসে ডিসাইড করলাম, চলো এবারে একটু বাইরে যাওয়া যাক। যখন আমরা ডিসাইড করেছি বা যখন আমরা প্ল্যান করেছি যে আমরা ব্যাংকক যাব, তখন থেকেই ভেবেছিলাম যে একবার হলেও কোনো একটা জায়গার ওয়াকিং স্ট্রিট এক্সপ্লোর করব। গোটা ব্যাংকক জুড়ে কিন্তু এই ওয়াকিং স্ট্রিটগুলো খুব ফেমাস, আর ওখানকার লোকালসরাও আমাদেরকে সাজেস্ট করেছিল একবার হলেও ঘুরে দেখার জন্য। তো গিয়েই তো অবাক, যেমন ইন্ডিয়ানসদের ভিড় সেরকম ফরেনার্সদের ভিড়। দুপাশে মল, বার কি নেই, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, খুবই ঝকঝকে, দেখতেই পাচ্ছ তোমরা। ওখান থেকে আমি কিন্তু বাম কিনেছিলাম। যারা থাইল্যান্ড গেছো বা যারা জানো থাইল্যান্ডের ব্যাপারে, ওখানে টাইগার বাম হয়, খুবই স্ট্রং, খুবই ভালো, বেশ। তো ওইরকম বাম কিন্তু এই ওয়াকিং স্ট্রিটের থেকে আমি কিনেছিলাম, বেশ ভালো। এখনও আমার বাড়িতে আছে, এখনও চলছে। তো চারপাশে প্রায় 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু ওখানে প্রোগ্রাম তো বুঝতেই পারছি, তাই ডিসাইড করলাম দূরে থেকে যাক, জন্য বেরিয়ে এসছে। ওয়াকিং স্ট্রিটের সঙ্গেই ছিল একটা ছোট্ট সি ফুড মার্কেট। তো সেই দুটো জায়গা এক্সপ্লোর করে এবারে সেম আমরা একটা স্কুটি বুক করে যাচ্ছিলাম আমাদের হোটেল রুমের দিকে। আমরা দুজনে মিলে একটাই স্কুটি বুক করেছিলাম যাওয়ার জন্য এবং ফেরার জন্য। এই মুহূর্তে আমার ঠিক স্কুটি বা বাইক যেটাই বলো না কেন সেটার ভাড়াটা মনে পড়ছে না, কিন্তু দেখতে পাচ্ছ থাইল্যান্ড আর ব্যাংকক জুড়ে কিন্তু টোটো খুব ফেমাস। ওই যে সারি সারি যাচ্ছে, ও টোটোকে ওরা বলে টমটম, বেশ মডিফাইড, চড়েও অনেকটা মজা লাগে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কেননা ডিনার করার সময় হয়ে গেছে। ভেবেছিলাম যে সেদিনকে ডিনারটা আমরা যেখানে স্টে করেছিলাম ওখান থেকেই করব, বাইরে কোথাও কিছু খাবো না। সেইভাবেই নিয়ে নিলাম রাইস নুডলসের একটা প্যালেট, বেশ ভালোই ছিল। ওদের ফুডে না খুব বেশি একটু ট্যাঙ্গি আর সুইটনেস ভাবটা থাকে, স্পাইসিনেসটা একটু কমই থাকে। দেখতেই পাচ্ছ সঙ্গে একটা লেমনও দিয়েছিল। তো আমাদের খেয়ে মোটামুটি ভালোই লেগেছিল। তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা যাব বোবাটি এক্সপ্লোর করতে। তো কোথায় খাবো করতে করতে ফাইনালি একটা ছোট্ট মতো ক্যাফে পেয়েই গেছি। দেখেই নাও তোমরা, আমার বোবাটি এক্সপিরিয়েন্স কিন্তু সেই রকম ভালো না, কিন্তু সৌমেনের বেশ ভালো লেগেছিল। ভিডিওটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতো আসি, দেখা হবে অন্য ব্লগে। বাই বাই। আমি কালকে এই দোকানটাতেই বললাম যে দেখব 24 বার। থ্যাংক ইউ। কেমন? তো এই তোমার ফেমাস বোবা টি, দেখতে তো জানি না কীরকম, বাট খেতে কীরকম, ভালো। আচ্ছা, এই দোকানটার থেকে নিলাম, ছোট্ট একটা কিউট স্টল, বেশ অনেক কিছু ভ্যারাইটিস রেখেছে।